আমারে বলতেছে রুবেল ভূঁইয়া যে তোদের সামনে পূজা, যদি তুই টাকা 1 লাখ না দেস তুই তোরা পূজা করতে পারবি না, তোরা এই দেশে থাকতে পারবি না। আমরা এই দেশের নাগরিক হয়ে কি আমরা কি এই দেশে থাকতে পারবো না? আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে মুখ টুক সব ফুলে ফেলছে, মাথার মধ্যে মারছে। আমি ঠিক মতন চোখে মুখে দেখি নাই কিছু। আমি বিএমপির ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাই ওনাকে জানিয়েছি, সেনাবাহিনীর কাছে আমি একটা লিখিত অভিযোগ করে আসছি। আমাকে পা ধরাইছে, পা ধরা একটা ভিডিও করছে। আমি প্রথম সিঙ্গের শোরুমের সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়ার পর আমরা 2-3 ফ্রেন্ডরা মিলে বসে আছি, কথা বলতেছি। 5 মিনিট পরে রায়হান ভূঁইয়া আসছে 3-4 লোক নিয়ে, সিএনজি একটা নিয়ে। রায়হান ভূঁইয়া রুবেল ভূঁইয়া ছোট ভাই আমার কলার চাবি ধরছে, ধরার পর তুই চল। আমি বলছি ভাই কই যাবো? আমি আমাদের দোকানে দেখতে ভাই। কেন ভাইয়া? তোর সাথে আমার সাথে হিসাব নিকাশ আছে। আমি বলছি কি হিসাব নিকাশ ভাইয়া? আমি গেলাম, ওখানে যাওয়ার পর এখানে ওর বড় ভাই রুবেল ভূঁইয়া ছিল। রুবেল ভূঁইয়া এসে আমাকে দোকানের একটা পিছনে অন্ধকার জায়গার মধ্যে নিয়ে আমার কি লাথি ঘুষি মারছে। আমাকে না হলে আধা ঘন্টার মতন টর্চার করছে। মানে বলতেছে রুবেল ভূঁইয়া যে তোদের সামনে পূজা, যদি তুই টাকা 1 লাখ না দেস তুই তোরা পূজা করতে পারবি না, তোরা এই দেশে থাকতে পারবি না। আগামীকালকে সকালের মধ্যে তুই 1 লাখ টাকা দিতে হবে, নাহলে তোকে সোনামুড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি সোনামুড়ি কালীবাড়ি দেবালয়ের সাংগঠনিক সম্পাদক, সোনামুড়ি হিন্দু ঐক্য পরিষদ নোয়াখালী সদস্য, তারপরে মহাদেবী দুর্গা পূজা উদযাপনের সাংগঠনিক সম্পাদক। হুমকিটা দিয়েছে কে? সোনামুড়ি কলেজ ছাত্র দলের সভাপতি রুবেল ভূঁইয়া, বর্তমান এখন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এরকম রুবেল ভূঁইয়ার কারণে কি আমরা কি দেশে অতিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে চলে যেতে হবে? কে মারধর করার পরে আমাকে পা ধরাইছে, পা ধরা একটা ভিডিও করছে। ভিডিওটা সবুজের মোবাইলে ধারণ করা আছে, কুশুলার বাগের বাড়ি।